দাম পাইতেছি না, পাটিরা দাম বলতেছে না, মাত্র বলতেছে 1 টাকা কেজি। বা এগুলা দেখেন বোটাগুলো একদম সূক্ষ্ম, এই মনে করেন সূক্ষ্ম আকারে এটা মনে করেন আস্তে 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 কাটতে হয়। আর একটা লেবারের দাম হচ্ছে আপনার 350 টাকা। আমরা রয়েছি ঠাকুরগাঁও জেলায় সদর উপজেলার সালান্দর ইউনিয়নে। আমার যেই কাইতা ক্ষেত বলে বা চিচিঙ্গা বলে যে সবজিটা রয়েছে সেই কাইতা বা চিচিঙ্গা ক্ষেতের মধ্যে রয়েছি। আপনারা দেখতেছেন যে আমার পিছনে যে কাইতার যে মানে ক্ষেতে যে কাইতা ঝুলে আছে সেটা কিন্তু লক্ষণীয়। মূলত এখানকার যারা কৃষক রয়েছে মূলত ন্যায্য যে দাম সেটা না পাওয়ার ফলে কিন্তু তারা এই কাইতা বা চিচিঙ্গা কিন্তু কাটতেছে না, ক্ষেতের মধ্যে এমনিতেই পচে এমনিতে নষ্ট হয়ে যাচ্ছে। আমরা এই ক্ষেতের যে মালিক মূলত শাহিন, তার সাথে আমরা একটু যুক্ত হব যে আপনার এই ক্ষেতটা কতটুকু জায়গা নিয়ে, মানে এই কাইতা ক্ষেতটা মূলত? আমার মোটামুটি এটা প্রায় 1 বিঘা মাটি। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। প্রায় 1 বিঘা মাটি। এটা কত টাকা খরচ হয়েছে? এখানে খরচ হয়েছে আমার প্রায় 60 থেকে 65 হাজার টাকা খরচ। এই যাবৎ প্রথম অবস্থায় বিক্রি করছে আপনার 10 থেকে 12 হাজার টাকা। তারপরে তো আর বিক্রি করতে পারতেছি না। এখন তো মনে করেন যে বৃষ্টির কারণে গাছে পচন চলে আসছে, দাম দাম পাইতেছি না, পাটিরা দাম বলতেছে না, মাত্র বলতেছে 1 টাকা কেজি। তার মানে 140 টাকা বস্তা। এভাবে কি আর কাঁচা বিক্রি করা যায়? আমাদের তো বহু টাকা লস। এই লসগুলো যে আমরা কীভাবে উঠাবো আর কী যে করবো, কৃষকরা তো হাই উতাস খাই গেছে। আমি নিজেও হাই উতাস খাই গেছি, কারণ এত টাকা খরচ, 65,000 টাকা খরচ। এ যাবৎ 15,000 টাকা বিক্রি করছি, এখনও মনে করেন যে প্রায় মোটামুটি 50,000 টাকা। এগুলো আমরা কীভাবে উঠাবো এগুলো বুঝতেছি না যে এখন আমরা কী করব। প্রতিটা ক্ষেত্রে আলুর ক্ষেত্রে বলেন, সবজির ক্ষেত্রে বলেন, কৃষকের দাম পাচ্ছে না। সেই ক্ষেত্রে এই যে আমাদের যে দেখছেন এই যে ফসলটা দেখছেন, এত ভালো ভালো কায়তা, এত ভালো ভালো জিনিস যদি দাম না পাই, আমরা যদি বিক্রি না হয়, সেক্ষেত্রে কৃষক কী করবে? কৃষক তো নাটে মারা যাবে, কৃষকের অবস্থা খারাপ হয়ে যাবে। আপনার মতন কি সবার একই অবস্থা নাকি আশেপাশে যারা? হ্যাঁ, একই অবস্থা, সবারই একই অবস্থা। আশেপাশে যারা গাড়ছে আমার যে অবস্থা, তাদেরও একই অবস্থা। কারণ যদি পাড়িয়ে না নেয়, যদি এই চিচিঙ্গা এবং কি কায়তা যদি না নেয়, অন্য সবজির কি অবস্থা? লাউ সহ অন্য সবজিগুলোর দাম? লাউ তো একটু বাজার আছে, যেমন ওটা তো 5 টাকা 6 টাকা বিক্রি করা যাচ্ছে প্রতি পিস? হ্যাঁ, প্রতি পিস 5 টাকা 6 টাকা। কিন্তু আপনার ফুলকপি ওটাও কিছুটা আছে, ওটা নতুন সবজি, সেই ক্ষেত্রে ওটা আছে। মানে আগাম যে সবজিগুলো সেগুলোর দাম আছে? হ্যাঁ, দাম একটু আছে। এগুলার কোনো দাম নাই। আলুতে তো আরো শেষ। আলুতে তো মনে করেন যে 10 টাকা 11 টাকা কেজি সর্বোচ্চ। ধন্যবাদ। আমরা একটু যদি মূলত এই যে ক্ষেতটা যদি দেখায় আপনারা দেখতেছেন যে ক্ষেতের মধ্যে যে কাইতা রয়েছে বা চিচিঙ্গা বলে, সেই চিচিঙ্গা কিন্তু যে ঝুলে আছে, মানে এমন একটা অবস্থা এখানে ক্ষেতের মধ্যে ঝুলে আছে এবং এখানেই কিন্তু মূলত চিচিঙ্গাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এখানে পচতেছে। মূলত ন্যায্য যে দাম, সেই দাম না পাওয়ার কারণে কিন্তু তারা এই চিচিঙ্গাগুলো কাটতেছে না। আমরা আরেকজনের সাথে যদি একটু যুক্ত হই, এখানকার যারা স্থানীয় কৃষক, তিনিও একজন কৃষক। আপনি যদি একটু বলেন যে আপনাদের এলাকার এই যে চিচিঙ্গাগুলো কাটতেছে না কেন, কি কারণ মূলত? চিচিঙ্গাগুলো কাটতেছে না মূলত দাম নাই, দাম পাচ্ছে না, ন্যায্য মূল্য যেটা দাম দরকার সেটা দাম পাচ্ছে না। যে জায়গায় আপনার মন ছিল আপনার 1200 থেকে 1600 টাকা মন, ওই জায়গায় আপনার 40 টাকা মন চলে আসে। তাহলে মনে করেন যে এই চিচিঙ্গা কাটার পরে যে লেবার লাগে বা এগুলো দেখেন বোটাগুলো একদম সূক্ষ্ম, এই মনে করেন সূক্ষ্ম আকারে এটা মনে করেন আস্তে 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 কাটতে হয়। এই জন্য লেবারও মানে খরচটা বেশি হয়। আর সেক্ষেত্রে মনে করেন যে 1 বিঘা মাটিতে লেবার যদি না লাউ লাগে আপনার 4 থেকে 5টা লাগবে, বাইর করতে হবে। এ মনে করেন যে এই চিচিঙ্গা কাটার পর যে দামটা পাবে বর্তমান বাজারে 40 টাকা মন, আর একটা লেবারের দাম হচ্ছে আপনার 350 টাকা। মানে আপনারা ক্ষেত থেকে কত পাচ্ছেন? 2 টাকা 3 টাকা 1 টাকা এরকম? হ্যাঁ, ক্ষেত থেকে 1 টাকা 2 টাকা করে পাচ্ছে। তার মানে যেই খরচটা হচ্ছে এটা ওঠার কোনো সুযোগ নেই, মানে যে শ্রমিক দিয়ে আবার আড়তে নিয়ে দেওয়া। হ্যাঁ, এই আসবে না বাড়ি থেকে, আর মনে করেন যে আনতে হবে, তাহলে আরো টাকা দিতে হবে। এই জন্য আর খেতে কি মানে এমনি ঝুলতেছে, পচতেছে। দেখতেছেন না আপনারা, পচতেছে, অনেক চিচিঙ্গা ঝুলে আছে, কাটতেছে না ওনারা। ধন্যবাদ। আমরা যেমনটা শুনতেছিলাম মূলত যে দাম অনেক কম হওয়ার ফলে কিন্তু তারা এই যে ক্ষেতের মধ্যে যে সবজি রয়েছে চিচিঙ্গা, সেই চিচিঙ্গা কিন্তু ক্ষেতের মধ্যেই নষ্ট হচ্ছে এবং পচে যাচ্ছে। শুধু এই শাহিনের মতন না, এইখানে আমরা বেশ কয়েকটা এই যে সালান্দর গ্রাম রয়েছে, সালান্দর ইউনিয়নের বিভিন্ন গ্রামে আমরা ঘুরে দেখেছি এই কাইতার একই অবস্থা, অর্থাৎ
দাম না পাওয়ার পরে কিন্তু তারা এখান থেকে মূলত যে কাটে আড়তে নিয়ে যাবে সেটা কিন্তু নিয়ে যাচ্ছে না। অন্যদিকে লাউ যে সবজিটা রয়েছে সেটারও কিন্তু অনেক দাম, অর্থাৎ কৃষকরা বলতেছে যে একইভাবে এই যে টানা 2-3 দিন ধরে বৃষ্টি এবং এই সবজির দাম না থাকার ফলে কিন্তু তারা বেশ বিপাকে পড়েছে, অর্থাৎ ক্ষতিগ্রস্ত হবে এমনটাই আশা করছে। আরিফ হাসান, কালের কণ্ঠ, ঠাকুরগাঁও।